কি অবস্থা, মন খারাপ করে বসে আছিস কেন? আরে গানের কম্পিটিশনে সেকেন্ড হইছি। সেকেন্ড হয়েছিস, ভালো কথা, এটা খুশির খবর। এতজন প্রতিযোগীর মধ্যে সেকেন্ড হয়েছিস। তো প্রতিযোগী কজন ছিল? 2 জন। अरे कहना क्या चाहते हो? যে ফার্স্ট হয়েছে সে কি গান গাইছিল? আরে সে তো গানই গায় নাই, আমি গান গাইছি, আমার গান শুই নাই, তারে প্রথম পুরস্কার দিয়ে দিছে। ভালো ভালো, খুব ভালো হয়েছে। গতকাল আমি বাতাসের সাথে ধাক্কা খাইছি, ধাক্কা খায়া হাসি আর বাতাসে কই আমি 10 বছর ধরে তুফানের সাথে ঘর সংসার করি, তুই আমারে ধাক্কায় কি করবি? শয়তান, আমি তুফান না? তুমি যখন তোমার মায়ের বাড়িতে বেড়াইতে যাও তোমার কেমন ফিল হয়? আমার মনে হয় যে আমি 15-16 বছরের যুবতী হয়ে যাই। তখন আমার অনেক ভালো ফিল হয়, মনে হয় যে আমি সারাদিন খেলা, ঘুম, খাওয়া দাওয়া এরকম করে বেড়াই। তোমার কি কখনো মনে হয় 15-16 বছরের মতো এরকম বয়স ফিল কখন হয়? হ্যাঁ, আমারও এক সময় 15-16 বছরের মতো ফিল হয়। কখন হয় সেটা? তুমি যখন মায়ের বাড়িতে থাকো। মন খারাপ করিস না দোস্ত, কি হয়েছে ঘটনাটা খালি আমারে খুলে বল। আর বলিস না, মানুষ জিদ করে পরিবারের কাছ থেকে কত কিছু কিনা নেয় না, বাইক কিনা নেয়, আইফোন কিনা নেয়। আমিও চিন্তা করছি জিদ করে এবার ঈদে ভালো একটা শপিং করব। এমনিতেই বেকার মানুষ, বুঝিসই তো। এরপরে বাড়িতে বলছি 5,000 টাকা দাও, ঈদ শপিং করব। যদি না দাও তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব। তো সে দেয় না, টাকা দেয় না। রাগ করে গেছি বাড়ি থেকে বের হয়ে। তো কই থাকবো, থাকারও তো জায়গা নাই। সন্ধ্যার পরে আসছি, আয়সা দেখি আমার জন্য রাতের খাবার রান্না করে নাই। তো ভাবলাম যে রাতের খাবার রান্না করে নাই সমস্যা নাই, এক রাত না হয়ে না খেয়ে থাকলাম। তো আমার ঘরে ঘুমাইতে গেছি, যাই দেখি আমার ঘরে গরু বাইধে রাখছে। মানে আমার কোনো জায়গায় নাই, জেদ করবো কার কাছে? এই হলো আমার জীবনের অবস্থা, দুঃখ করবো না কেন? এই যে নাও, দেখো, পড়ো। কি এটা? পড়ো, কি দেখো? আজকের পর থেকে আমার বউয়ের সাথে যদি তোকে দেখি তাহলে তোকে খতম করে দিব। এইসব আজে বাজে রান্না বাদ দাও, ঘরে বউ নিয়ে শান্তিতে থাকো। ভুল হয়ে গেছে, আমি আর ইয়ে করব না। হ্যাঁ, ভুল হয়েছে, মনে যেন থাকে এটা। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, মনে যেন থাকে। কিন্তু সমস্যা তো একটা আছে। কি সমস্যা? এখানে কারো নাম লেখা নাই, আমি কার বোর পিছন ছেড়ে দিব বুঝতাছি না। তুমি আর সহ্য না, না? কালকে যে 5,000 টাকা দিলাম, আমাকে টাকা দাও। টাকাটা তো খরচ হয়ে গেছে। টাকা খরচ হয়ে গেছে মানে? কিসে খরচ করছো এই 5,000 টাকা? আরে শুনবা তো কিসে খরচ হয়েছে। কিসে খরচ হচ্ছে বলো? গতকাল রাত্রে ওই যে পার্টিতে গেছিলাম না, হ্যাঁ, তো পার্টিতে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে সব বন্ধুরা বলছে যার বোর চেহারা সবচেয়ে সুন্দর সে বিল দিবে। পরে মোবাইলের ভিতরে সবার বোর ছবি সবাই টেবিলে নামাই দিলাম, এর ভিতরে তোমার চেহারাই সবচেয়ে সুন্দর। তো বিল আমারই দেওয়া লাগলো। তো আমি কি করব? তুমি এত সুন্দর হইছো কেন? আরে বাদ দাও, 5,000ই তো, বাদ দাও, সমস্যা নাই। 5,000 টাকা কোনো টাকা নাকি? ওটা কোনো সমস্যা নাই, থাক, বাদ দাও, বাদ দাও। তো শপিং এ যাওয়া লাগবে না? না, শপিং নিয়ে যাবো না, থাক, বাদ দাও। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। শুনো, হ্যাঁ বলো। আজকে না আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? আমার একসাথে 4টা বাচ্চা হয়েছে। বড় কি আবল তাবল স্বপ্ন দেখো তুমি। কিন্তু সমস্যা তো একটা আছে। সমস্যা? কি সমস্যা? 4টা বাচ্চার মা আলাদা আলাদা। তোরে খাইছি আজকে, স্বপ্ন দেখা ছুটাইতাছি তোর দাঁড়া। আরে প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে আসে। কি যে বলেন না আপনি, আপনাকে একা মনে করেন কেন? আমরা তো আছি আপনার পাশে। আচ্ছা ভাবি, আপনার নাম্বার আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিব। ও এখন এখন তো কাজ করতেছে, থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া হলে কাপড় কাচবে, তারপরে আপনার নাম্বার দিব ওকে। আচ্ছা, থালা বাসন ধোয়াও শেষ, কাপড় কাচাও শেষ। আচ্ছা।
তুমি কি জন্য বলতেছিলে ফোনে, কি নাম্বার টাম্বার বুঝলাম না। ও আচ্ছা, ওই পাশের বাসার ভাবি। আচ্ছা ফোনটা বের করো। নাম্বার দিবা? হ্যাঁ ফোনটা বের করো, নাম্বার দেই। 8। 8? হ্যাঁ 8 কি? আরে ভাবির জুতার নাম্বার, ভাবির জুতা ছিঁড়ে গেছে তো। আরে 8 নাম্বার আছে, জুতা এনে দিবা। জুতা এনে আমার কাছে দাও, আমি দিয়ে আসবো। যাও বাজারে যা নিয়ে আসো, যাও। আরে ভাই। আরে ভাবি বসেন বসেন। শুনলাম আপনার বউ নাকি আপনাকে ছেড়ে চলে গেছে। ভাবি অন্য বেটার হাত ধরে চলে গেছে গা। আল্লাহ, অন্য বেটার হাত ধরে চলে গেছে, চিন্তা কিসের? এক বউ গেছে, আরো 1000 বউ পাইবেন। বেটা মানুষের কি চিন্তার কিছু আছে? আরে বউয়ের চিন্তা করি না। তো কিছু চিন্তা করেন আপনি? চিন্তা হলো, আপনি তো জানেন আমি এই বাড়িতে ঘর জামাই থাকি, এখন কি এরা আমারে থাকতে দিব? नहीं খুব চিন্তার বিষয়। বুঝলেন টেনশনটা কোথায়? বুঝতে পারছি। কি ব্যাপার, তুমি আমার নাম্বার তোমার ফোনে কুত্তি দিয়ে সেভ করছো? অশিক্ষিত মূর্খ, কুত্তি না রে, কিউটি। नहीं এই রাগ করে এখানে এসে বসে আছো কেন? বাসায় চলো। আরে বাসায় চলো, মানতেছি ভুলটা আমার। তা আমি কার? আমার? তা ভুলটা কার? ভুলটাও আমারই। হ্যাঁ তাহলে বাসায় চলো, ওঠো ওঠো। তোমার বল আবার রাগ করে বসে আছো কেন? তুমি তো আমাকে অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে আসছো। আরে না, তেমন কিছু না। তুমি কি খাবা বলো? তুমি যা খাবা আমিও তাই খাবো। ও আচ্ছা, ওয়েটার মেনু প্লিজ। আমিও মেনুই খাবো। আই কই যাও? মরতে যাই। যে বাজারের একটা নিয়ে যাও। বাজারের ব্যাগ কেন? দুই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে কয়টা কাঁচা বাজার নিয়ে আইসো। এই আপা, পানির পাড়ে বসে রয়েছেন, আপনি কি সাঁতার জানেন? না সাঁতার জানি না। একটা কুত্তাও তো সাঁতার জানে, আর আপনি সাঁতার জানেন না? আপনি সাঁতার জানেন? হ্যাঁ আমি তো সাঁতার জানি। তাহলে কুত্তা আর আপনি মানে পার্থক্য রইল কই? দোস্ত এনে আমার দুঃখের কাহিনী পর। কিছুই তো বুঝতেছি না। জানতাম আমার দুঃখের কাহিনী কেউ বুঝতে পারে না, কেউ বুঝে না আমার দুঃখের কাহিনী। আমার দুঃখের কথা কেউই বুঝতে চায় না। আরে তোর হাতের লেখা খারাপ, এই জন্য বুঝি নাই। কি লেখছো সেগুলা? এই তুই কি তোর ভবিষ্যৎ দেখতে চাস? হ্যাঁ। দেখবি? হ্যাঁ তাহলে চোখ বন্ধ কর। করলাম। কি দেখতে পাস? অন্ধকার। এটাই তোর ভবিষ্যৎ। তো তোর ব্রেকআপ হলো কি করে? আরে ছেলে ভালো না, বলিস না ছেলের কথা, ছেলে অনেক খারাপ। কেন, কি করছে? আরে আমি ওকে না জানি একটা বিয়ে করছিলাম তো, এরপরে জানতে পারছে যে না আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। এত খারাপ ছেলে, সামান্য একটা বিয়ের জন্য মানুষ ব্রেকআপ করে বল? সেটাই তো, একদম খারাপ ছেলে। অনেক খারাপ, এই সামান্য বিয়েটা মাইনে নিতে পারে থাক, নাই। বাদ দে। এটা দিছিস, ভালো হয়েছে। হ্যাঁ, একদম ভালো কাজ করছে, ভালো বুঝছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বাপ মা আমাকে এত কষ্ট করে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বানাইছে, তো কি হয়েছে? এত টাকা পয়সা খরচ করছে, আর এখন আমি তোমার গোলামি করি। ও আর আমার বাপ মা মানে আমারে অনলাইনে অর্ডার করছিল, ডেলিভারি ম্যান আমারে দিয়ে গেছে। আমি মনে তোমার কোনো কাম করে দেয় না, রান্না বান্না করে খাওয়াই না, না খালি তোমার বাপ্পা তোমার বড় করছে আর আমার মানে অনলাইনে অর্ডার করছে। আচ্ছা তোমার দৃষ্টিতে সুন্দর একজন মেয়ে মানুষের নাম বলো তো? আমার দৃষ্টিতে সুন্দর একটা মেয়ে মানুষ আছে, মিম। কি? আমি তোমার দৃষ্টি সুন্দর না তাই না? এই আস্তে আস্তে, ধরো ধরো, আমি একটা কথা বলে নেই। হ্যাঁ, ছাড়ো কি? ছাড়ো ছাড়ো, বলে নেই। আচ্ছা আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, কি প্রশ্ন করবা বলো? মনে করো একদিকে তোমার ফেভারিট পার্সন রাখা আছে, হ্যাঁ।
আরেকদিকে আমি, তো কাকে গ্রহণ করবা? অবশ্যই তোমাকে। ও, তার মানে আমি ফেভারিট পারসন না তোমার কাছে, আরো কেউ আছে? না, তুমি আমার ফেভারিট পারসন এবং তুমি আমার না না না, আমি বললে তখন এসে কলার ধরো, আর তোমার ক্ষেত্রে খালি তো কলার দোষী কি যে দেয় না, এটা শুকর করো। হ্যাঁ, কি লিখতেছ বেবি? তোমার ভালো ভালো গুণ সম্পর্কে আমি লিখতেছি। আমার দোষ সম্পর্কে কি কখনো লিখেছো? হ্যাঁ, এই যে লিখেছি। হ্যালো গুগল, আমাকে বলে দাও কিভাবে আমি মেয়ে পটাতে পারবো, মানে গার্লফ্রেন্ড বানাতে পারবো। তোর যে চেহারা, তুই কখনো মেয়ে পাঠাতে পারবি না। তুই নিজের চেহারার দিকে আগে তাকা। আমি যদি ফেয়ার এন্ড লাভলি মাখি নিয়মিত, তাহলে কি হবে? প্রথমত এটা ফেয়ার অ্যান্ড লাভলি হবে না, এটা হবে ফেয়ার অ্যান্ড লাভলি। আর তুই হলি বান্দর, বান্দরের মতো চেহারা তো। বান্দর কখনো ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে সুন্দর হয় না, বান্দর বান্দরই থাকে। তুই বান্দর, তুই গুখা। আমি গু খেতে পারি না, কারণ আমি একটা ভাষার বহিঃপ্রকাশ। তুই মানুষ, তুই গুখা। ঠিক টাইমেই তুমি চলে আসছো। তাই কি আনছো এটা? তোমার জন্য একটা স্পেশাল খাবার বানাইছি, খাইয়ে দেখো, অনেক মজা হয়েছে। সত্যি তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, আমি নিজ হাতে বানাইছি তোমার জন্য। তুমি নিজে তো বানাইছো? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তোমার কসম, আমি তোমার জন্য একদম মনোযোগ দিয়ে রান্না করছি, নিজ হাতে বানাইছি। তাই? কি হাত চাইটা খেতে মন চাইতেছে না? হাত চাইটা খেতে মন চাচ্ছে না, তোমার হাতটা ভাঙা দিতে মন চাচ্ছে। কেন? আমি বৃষ্টিবারের বাসায় হয়ে আসলাম, ওখানে ওই খাবারটা খাইলাম। এখন ওই বাসা থেকে খাবার এই বাসায় আসছে নাকি এই বাসা থেকে ওই বাসায় গেছে, কোনটা? এই, আমাকে যদি একবার রাগাইতে পারো তাহলে তোমাকে আমি 1000 টাকা দিব। বুঝি নাই, কি বলো? আমাকে যদি একবার রাগাইতে পারো তাহলে 1000 টাকা দিব। বুঝতাছি না, কি বলো? আরে আমাকে রাগাইতে পারলে 1000 টাকা তোমাকে দিব, বুঝো না? না, বুঝতাছি না। আরে আমাকে রাগাইতে পারলে 1000 টাকা দিব বলছি। রাখছে না, রেগে গেলা তো হেরে গেলা। এই যে 1000 টাকা এখন আমার। যাও 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 যাও। প্যাকেটের গায়ে লেখা আছে ডিটারজেন্ট পানিতে গুলে ভিজালে প্রচুর ফেনা হবে, কিন্তু একটু ফেনা হইতাছে না। এতবার ঢাললাম, ঢালতে ঢালতে শেষ করে ফেলাই দিলাম, ফেনার আমি নামগন্ধ দেখতেছি না। বুঝলাম না, দূর ধুবই না। আরে আমার জীবনের মতো ওয়েদার হইছে। কেন, ওয়েদারটা সুন্দর না? আরে অন্ধকার হয়ে আসতেছে, সেই কথা বলছি। আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, অথচ মাথায় বুদ্ধি দেয় নাই কেন? কারণ তোমার সাথে মিলানোর জন্য। মানে? মানে আমি সুন্দর তাই তুমি আমাকে পছন্দ করছো। হ্যাঁ। আমার বুদ্ধি নাই জন্য আমি তোমাকে পছন্দ করছি। জ্ঞান থাকলে তো তোমারে পছন্দ করতাম। তোদের মাথায় ঠাটা পড়বে, নরকে যাবি তোরা। তোরা যা ইচ্ছা তাই করিস। কি হয়েছে ভাই? আরে বললেন না আপা, আমি গেছি পাবলিক টয়লেটে, হ্যাঁ, হাগু করছি, বেরোয় বলছি কয় টাকা, কয় 5 টাকা। 10 টাকার নোট দিছি, বলে কি ভাঙটি নাই 5 টাকা, আরো 5 টাকার হাগু করে আসেন। বুঝেন কিরকম বাট পারবে তারা। চার বিয়ে কেন, 100 বিয়েও যদি সুন্নাত হয়, আমি আমার হাজবেন্ডকে 100 বিয়ে করতে দেব। তাই? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত, সেই 100 বিয়ে আমাকেই করতে হবে। কি কি ভাবছিলা অন্য মেয়েকে বিয়ে করবা? ওই তুই এই জায়গায় বসে মোবাইল টিপতেছস কেন? তোর বন্ধু দেখি তোর গার্লফ্রেন্ড নিয়ে ওই জায়গায় বসে রয়েছে। কোন জায়গায়? ওই শিমুল গাছ তলায়। হ্যাঁ, কি বলিস? যা দৌড় দে, দেখ।
এই ভুলভাল কথা বলতেছিস, ওটা আমার বন্ধু না। আরে বন্ধু তোর না, গার্লফ্রেন্ড তো তোর ছিল। হ্যাঁ তাই তো, গার্লফ্রেন্ডটা তো আমার। যা বলদ। কি ব্যাপার, গাছের দিক তাকাই কি ভাবতেছ? পাখি দেখতেছি আর ভাবতেছি ওরা কত বোকা। কেন? ওদের পাখা আছে, উড়তে পারার ক্ষমতা আছে, তো ওরা বাংলাদেশে পড়ে আছে কেন? তো কই যাবে? ওরা ইউরোপ আমেরিকা যাইতে পারে না, উন্নত জীবন যাপন করতে পারতো। বোকা না ভাবো? এই, এখানে রাগ করে বসে আছো কেন? বাসায় চলো। মানলাম ভুলটা নয় আমার, তা কি রাগ করে বসে থাকতে হবে? আমি কার? আমার তা ভুলটা কার? ভুলটাও আমারই। তাহলে নিজের ভুল নিজে স্বীকার না করে রাগ করে বসে আছো কেন? আসো, কি আসো, উঠো। নিজের ভুল। তোমাকে না অনেক ধন্যবাদ, আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে নিয়ে আসছো, এত সুন্দর সবুজে ঢাকা। আসলে পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ ওই যে দেখো মেঘ দেখা যাচ্ছে, হ্যাঁ, কত সুন্দর মেঘ। এদিকে সূর্য দেখা যাচ্ছে। হ্যাঁ, সূর্য দেখছো আচ্ছা কত তোমাকে একটা সুন্দর। প্রশ্ন করি, উত্তর দাও তো। হ্যাঁ বলো। বলো তো, চাঁদের গুরুত্ব বেশি নাকি সূর্যের? কেন চাঁদের? কেন কেন? কারণ চাঁদ তো আমাদের রাতের বেলা আলো দেয়, তাই। আলো তো সূর্যও দেয়। আরে আমাদের দিনে তো আলোর দরকার হয় না, এই জন্য তো চাঁদের গুরুত্ব বেশি না। রাতে তো আলোর প্রয়োজন, দিনে কি আলোর দরকার আছে নাকি? বলদ দেখছি এরকম গাইছে, বলদ তো দেখি নাই। কিছু বল না। না না ঠিক আছে, হ্যাঁ দিনের বেলায় তো আমাদের আলোর প্রয়োজনই নাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, তুমি তো জানোই না কিছু। আচ্ছা ভাই, ছেলে মানুষরা নাকি ধোঁকাবাজ হয়, তা আপনার কি মতামত বলুন তো? না তো, ছেলেরা তো কোনোদিন ধোঁকাবাজ হয় না, ছেলে মানুষ তো ইনোসেন্ট হয়। কিভাবে? এই ধরুন, আপনি যদি আমার দিকে একটু ভালোবাসার দৃষ্টিতে তাকান, আমি ভুলেই যাব আমার ঘরে বউ বাচ্চা আছে। ইনোসেন্ট বাবা, সত্যি অনেক ইনোসেন্ট হয়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জানো, কোন মানুষ যদি কেউ কিছু বলে না বুঝাইতে পারে, তাহলে সে একটা গাধা। হ্যাঁ বুঝি নাই। আরে কেউ যদি কিছু বলে কেউ যদি না বুঝাইতে পারে, তাহলে সে একটা গাধা। বুঝি নাই, কি বলো? মানে বুঝো না, কেউ যদি কিছু একটা বলা হয়, তাকে যদি না বুঝাই বলতে পারে, তাহলে সে একটা গাধা। কিচ্ছু বুঝি নাই, কি যে কও। नहीं কি? তুমি তো অনেক সুন্দরী। যা, মিশা কথা কও কেন? বাহ, তুমি তো বুদ্ধিমতীও। তো দোস্ত, বয়স তো কম হইলো না, বিয়ে শাদী করবি না? বিয়ে শাদী করে নে এবার। আরে বিয়ে না হলে আমি কি করবো বল? এতদিন রাতের বেলা বিয়ে হওয়ার জন্য যে দোয়া করে ঘুমাইতাম, গতকালকে শুনলাম ওটা নাকি সৌদি আরবের গান। ভালো দোয়া শিখবি না? আরে গরম তো শালার অনেক শিক্ষিত। শিক্ষিত মানে? শিক্ষিত নাহলে এত বড় বড় ডিগ্রি পাইলো কেমনি? তাই তো, আজকে তো অনেক ডিগ্রি তাপমাত্রা। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি? বিয়ে করা বউ। মানে? রাগ করলা? এই যে ম্যাডাম, আমার জীবনে আসবেন নাকি? আপনি আমার জীবনে আসলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাই? জুতোটা খুলবো নাকি? এটা কোনো মসজিদ মন্দির নয়, এটা আমার জীবন, জুতো পরেই আসতে পারেন। গরম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার চেহারাটা ভোটার আইডি কার্ডের সাথে মিলানোর জন্য। আর 2-4 দিন এমন গরম পড়লে চেহারাটা ভোটার আইডি কার্ডের সাথে মিলেই যাবে। ভাই, আপনি এখানে বসে রয়েছেন কেন ভাবি, কি দরকার? আপনারা না একটা কথা বলার ছিল। বলেন। কিছু মনে করবেন না তো? না, কি মনে করব বলেন। আমার ছাগলে না, আপনার যে কাঁঠালের গাছ আছে, সেই কাঁঠাল গাছের চারা কয়টা আছে না আপনার, হ্যাঁ হ্যাঁ, ওগুলা খাইয়া ফেলছে। কিছু মনে করেন না আপনি, ঠিক আছে? আপনিও কিছু মনে করেন না, আপনার ছাগলটা ছিল না, হ্যাঁ, ওইটা আমি জবাই করে খাইয়া ফেলাই দিছি। কিছু মনে করেন না। H-O-N-D-A
কি হয়? তেলের ট্যাঙ্কি। এই মত HONDA কি হয়? তেলের ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি। মূর্খ বলদ কোথাকার, মূর্খ বলদ। কার ফোন আসছে? আর থাক, পরে দেখবো না। আমরা সুন্দর একটা পরিবেশে আছি। আর কার ফোন আসছে? ধরে লাউডে দাও। আর না, ধরা লাগবে না। বলছি ধরে লাউডে দাও। হ্যালো। হ্যালো, আমার বউ পাশে আছে। আপনি রং নাম্বারে কল দিছেন, তাই না? হ্যাঁ, রং নাম্বার। দেখছো রং নাম্বার? এই যে রং নাম্বার বললো, শোনো নাই? রং নাম্বার। হ্যাঁ, রং নাম্বারই তো বললো, তো কি? আপা, 5,000 টাকা ধার চাইছিলাম, আসতে বলছিলেন। হ্যাঁ, বলছিলাম তাই জন্য। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দিও মিয়া, ঋণ শোধ করতে পারবেন না তো দান নেওয়া দরকার কি? জান ভাবেন। বাঙালিরা খুব বেশি কিছু চায় না, চায় মাত্র 4টা জিনিস। কি কি? এই ধরো, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, বৃষ্টির সময় রোদ, আর রোদের সময় বৃষ্টি চায় তারা। দোকানদার ভাই, আমাকে 20 টাকার একটা জুস দেন। আচ্ছা, নেন। দেন। দোকানদার ফোন নিয়ে ব্যস্ত, বুদ্ধি করে বেশি টাকা চাই। দোকানদার ভাই, আমি তো 100 টাকা দিছি, আমাকে 80 টাকা ফেরত দেন। এদিকে আসেন, এই যে এই দেখেন, কয় টাকা দিচ্ছেন? চিটারি না, মনে করছে মোবাইল টিপতেছি, চান্সে টাকাগুলো লয়ে লইব আর কি। কি অর্ডার করব তোমার জন্য? তুমি কি খাবা? আমি তো পিজা খাবো, তুমি কি খাবা? আমি ভারী কিছু খাবো না, আমার জন্য হালকা কিছু অর্ডার করো। হালকা কিছু? হ্যাঁ, হালকা কিছু। ওইটার আমাকে একটা পিজা দিবেন, আর একে একটু তুলা দিবেন। তুলা কেন? তুলার সে হালকা কিছু তো হয় না। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি কোনো ক্লাসে পড়ি না। কেন, পড়ালেখা করো না? না। তুমি জানো না পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে? এই জন্য তো আমি পড়ালেখা করি না, কারণ আমি গাড়িতে উঠতে পারি না। গাড়িতে উঠলে আমার বমি হয়। नहीं এই, তুমি এই জায়গায় এসে রয়েছো না? কেন? চলো বাজারে যেতে হবে। কেন? আরে আমি পাইলটের চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাব, বাজারে যাব, চলো। তুমি প্লেন উড়াইতে পারবা? প্লেন উড়াইতে পারবো মানে? আমি বলে তোমাদের সংসার সুখ শান্তি সব উড়াই দিছি, আর সামান্য প্লেনটা উড়াইতে পারবো না? চলো, আসো। কি ধীরে কেন, আসো। তোমার সংসারে কাজ করতে করতে আমার জীবন শেষ। বিয়ে করে নিয়ে এসে আমাকে কাজের মহিলা বানায় রাখছো না? বিয়ে তো করে আনছো সব কাজ করানোর জন্য আমাকে দিয়া, তাই না? কাজের মহিলা বানায় রাখছে আমাকে। তাইলে বুঝো কতটা সৌভাগ্য তোমার, কাজের মহিলা হয়ে মালিকের সাথে বসবাস করতে পারতেছ এক ছাদের নিচে। বুঝো? এই কাজ করতে করতে আমার জীবনটা শেষ। এই শোনো, তোমার সংসারে এসে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। এত কাজ, সব কাজ আমার করা লাগে। এখন থেকে যতগুলো কাজ আছে করবো, আমাকে টাকা দিবা। ঠিক আছে, টাকা দিব, কোনো সমস্যা নাই, তবে একটা শর্ত আছে। আমার কিসের শর্ত? শর্ত হলো, কাজ যদি পছন্দ না হয় তাহলে আমি আরেকজন নিয়ে আসবো কাজ করার জন্য, তোমার মতো। বুঝেছো? কি কি ব্যাপার? উনি বাবা, আমার ছবি তুমি ওয়ালপেপারে রাখছো? তুমি আমাকে এত ভালোবাসো? আমি যখন অনেক বিপদে পড়ি, আমি এই ছবি দেখি উনি মা, আমাকে এত ভালোবাসো যে আমার ছবি দেখো তুমি বিপদে পড়লে? আর ভাবি, এত বড় বিপদকে আমি কন্ট্রোল করতে পারছি, আর এই ছোটখাটো বিপদ আমার কাছে কিছুই না। এই, আমাকে 20,000 টাকা দাও, আমার দরকার আছে। এত টাকা পাবো কই? আমার কাছে বড় জোর টাইনা মাইনা 2,000 টাকা আছে। আরে 2,000-ই আমার দরকার আছে। আমি 2,000-এর 200 টাকা দিতে, এই জন্য 20,000 টাকা চাইছি। बड़ा हरामी हो बेटा।
এই, আমার মানি ব্যাগে যে 20,000 টাকা ছিল, টাকা কই? কি ব্যাপার? মুখ নাড়া নাড়া কি বলো? কিছু তো বুঝি না। নিশ্চিত তুমি নিছ, আমি জানি। আমার রাগ দেখাচ্ছে, কি হয়েছে? শুনি না কিছু। নাটক কম করো। আমার মানি ব্যাগে 20,000 টাকা ছিল, দ্রুত টাকা দাও, টাকা দাও। কি বলো? শুনি না বললাম না? এখানে বসলে কিছু শোনা যায় না এই সিটে। আচ্ছা ওটা দেখি, আমি বসে দেখি। শোনা যায় না, নাটক করতেছে। তুমি বলো এবার। তোমার ফোনে যে রাত 2টার সময় বৃষ্টি নামে একটা মেয়ে ফোন দিছিল, কে? কি কে? শুনি না। কি শোনা না না? না, কিছু শোনা যাইতেছে না তো। কি বলো বক বক করে? বলছিলাম না এই সিটে বসলে কিছু শোনা যায় না? কি কও? আমার 20,000 টাকা। আচ্ছা, তারপর আর কি চিন্তা ভাবনা করলা তুমি? কল দিল কে দেখি? এই তোমার বাবা? আচ্ছা লাউডে দাও ফোনটা ধরে লাউডে। এই হারামজাদা, তুই আমার মেয়েকে নিয়ে কই গেছিস? তুই আমার মেয়ের জীবন থেকে চলে যা, তোকে 10 লক্ষ টাকা দিব। টাকায় বিক্রি হওয়া ছেলে আমি না, আমাকে টাকা দিয়ে কিনা যাবে না। আমি আজকেই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করব, পারলে ঠেকায়েন। এই হারামজাদা, 10 লাখ টাকা দিতে চাই। আচ্ছা ফোনটা আমাকে দাও তো। হ্যালো বাবা, হ্যাঁ বল। আমার 10 লাখ দরকার নেই, আমাকে 5 লাখ দাও, আমি ওকে আজকে ছেড়ে দিচ্ছি। তুই আমার পকেটের বাচ্চাকে ছেড়ে আয়, 10 লাখ টাকায় তোকে দিব। হ্যালো ডাক্তার, আমার ওয়াইফকে বিড়ালে কামড় দিছে, এখন কি ইনজেকশন দেওয়া লাগবে? না, বউয়ের আচরণ ঠিকই আছে, বিড়ালটা কেমন যেন করতেছে, অস্বাভাবিক আচরণ। হ্যাঁ, আমি তোমার নামে কি শুনে আসলাম? কি শুনে আসছো? তুমি নাকি মিষ্টি ব্যাপারে জড়াই ধরছো। আমি তো তোমার জন্যই জড়ায় ধরছি। আমার জন্য মানে? তুমি তো স্বপ্নে দেখছিলা আমি বৃষ্টি ভাবিকে জড়ায় ধরছি। আমি স্বপ্ন দেখছি জন্য কি তোমার জড়াই ধরতে হবে? তুমি না আমাকে ওয়াদা করাইছ আমি তোমার সব স্বপ্ন যেন পূরণ করি, এখন আমার কি দোষ? এই সামনে তো আমাদের বিবাহ বার্ষিকী, আমাকে কই ঘুরতে নিয়ে যাবা? চিড়িয়াখানায় নিয়ে যাব। এবার তো চিড়িয়াখানায় নেবা, তারপরের বার? পরের বার চিড়িয়াখানা থেকে নিয়ে আসবো। বিখ্যাত একটা রাইটার লিখছে, সংসারে যদি শান্তি চাও তবে স্বামীকে কথা বলতে দিতে হবে। আরে যে রেখে লেখছে তার মুখে বলা সাহস ছিল না, এই জন্য কলম দিয়ে লেখা গেছে। Oh, no, 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 no. আজকে আমার মাকে আমি জিজ্ঞেস করলাম, কি? সব ছেলে মেয়েদেরকে সকাল সকালে তার মারা ডাকে তোলে, তা আমাকে ডাকো না কেন? তোর মা কি বললো? আমার মা বলল, তোর উপরে আমাদের কোনো আশা ভরসা নাই,
তুই দুপুর পর্যন্ত ঘুমাইলে সকালবেলার অন্তত আমাদের নাস্তাটা বেঁচে যায়। এরকম দোস্ত, আমি তোর বাসার সামনে দাঁড়ায় রয়েছি, বাইরে বেরো, ঘুরতে যাবো। না না, বাইরে অনেক বৃষ্টি হইতেছে। আরে বৃষ্টি হয়েছে তাতে কি, আমি তো বিএমডব্লিউ নিয়ে বেরোছি। কি বিএমডব্লিউ নিয়ে আসছিস? বেরো, ঘুরতে যাবো, তাড়াতাড়ি বেরো। আচ্ছা ঘুরতে যাব, ওকে দাঁড়া আসতেছি। আমার বন্ধু বিএমডব্লিউ নিয়ে আসছে, ঘুরতে যাব। ইয়েস। কিরে কই তোর বিএমডব্লিউ? এই যে বিএমডব্লিউ ছাতা, বৃষ্টিতে কি করবে, এটা না ঘুরলেই তো বৃষ্টি পড়বে না আর মাথায়। এই তোর বিএমডব্লিউ? लेकिन एक सेकंड रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। नहीं। बड़ा हरामी हो बेटा। कैसे कैसे लोग रहते हैं यार यार Oh no! समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। बड़ा हरामी हो बेटा। দোস্ত, বউয়ের প্রতি আমি না চরম অতিষ্ঠ। কেন, কি হয়েছে? রাত 12টা-1টা পর্যন্ত এই বাজার থেকে ওই বাজার, এই হোটেল থেকে ওই হোটেল, এই বার থেকে ওই বারে ঘুরে বেড়ায়। কেন, তোর বউ চরিত্র খারাপ নাকি? আরে না, আমারে খুঁজে ঘুরে ঘুরে ওই জায়গায় ওই জায়গায়। ভাল লাগে না, এইসব সংসার আর ভাল লাগতেছে না, বুঝছিস? ওরই চরিত্র খারাপ। ভাবছি ছেড়ে দিব বউটো, এরকম রাখবো না, একলা জীবন যাপন হ্যাঁ করবো। ঠিকই আছে, চরিত্র নিজেরটাকে ঠিক করো। আমি সবাইকে সাক্ষী রেখে বলতেছি, আমার জীবনে আমার বউ ছাড়া আর কোনো মেয়ে মানুষের প্রয়োজন নাই। কারণ আমার বউই যথেষ্ট আমার জীবনটাকে জাহান্নাম করার জন্য। প্রশংসা করছি তো।